ছোট ছোট ইচ্ছে আর স্বপ্নগুলো পূরণ করার জন্য প্রতিনিয়ত মানুষের যেই ছুটে চলা, জানি না এই পথ চলার মধ্যে আল্লাহ কখন থামিয়ে দেয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরেকটি অ্যানাদার ব্লগে স্বাগত জানাচ্ছি। আশা করি শেষ পর্যন্ত থাকবেন, আর শেষ পর্যন্ত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম, আগে একটু কেটে বেছে নিচ্ছিলাম। আমি অবশ্য আগে ভাত বসাই দিছি, যেহেতু এখন একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করতেছি আর কি। এক হাতে ফোন চালাচ্ছি আর এক হাতে রান্না করতেছি, এই অবস্থায় এইগুলা কাটার সময়ও না একটু করে ভিডিও করে আর একটু করে অ্যাপবিতে ঢুকে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। এদিকে ভাতও বসাই দিছি, এরকম করে কিন্তু অনেক বেশি অ্যাক্টিভিটি বাড়াই দিছি। মোট কথা হচ্ছে আমি এক হাতে এখন ফোন চালাই আর এক হাতে কিন্তু কাজ করি। যেহেতু সংসারে অনেক কাজ থাকে, কোনো রেখে তো কোনো একটা কিছু করা যায় না। যদি ফোনে আগে সময় দিই তাইলে রান্না বান্নায় দেরি হয়ে যায়। বাচ্চা আছে, সংসারে আরও অনেক মানুষ থাকে। যদি নিজের জন্য হয় তাহলে একটা টাইম মেনটেন করে সব কিছু করা যায়। কিন্তু এখন মাঝে মাঝে আমার কি মনে হয় জানেন, আমি রোবট হয়ে গেছি। এই যে প্রতিনিয়ত ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করার জন্য যেই কষ্টটা করে যাচ্ছি, জানি না আদৌ কখনো সফল হবে কি না। আমি মাঝে মাঝে চিন্তা করি, এত দুর্বল শরীর নিয়ে মানে এত বেশি হাঁপিয়ে যায়, জানি না আল্লাহ কখন আমার এই স্বপ্নগুলো থামিয়ে দিয়ে আমার নিঃশ্বাসটাই একেবারে থামিয়ে দেয়, জানি না। তো আজকে শুক্রবার, অনেক দেরি করে ওঠা হয়, যেহেতু অফিসে যাই না। একটু দেরি করে ওঠা হয়, যেহেতু অন্য দিন অফিসে যায়, অন্য ভারগুলাতে সকালে উঠে রান্না বান্না করতে হয়, টিফিন দিতে হয়। তো একটু তাড়াহুড়া থাকে। আজকে একটু লেটে উঠছি, লেটে উঠে ফুস্ট করে আবার ঘুমাই গেছি এরকম। তো কোনো রকম একটা রান্না করছি, রান্না করতে বলে খিচুড়ি রান্না করছি। হঠাৎ খিচুড়ি খাওয়ার পর এত বেশি দুর্বল লাগতেছিল, ওটা আর রান্না করব এরকম শক্তি পাচ্ছি না। তাও তো রান্না করতে হবে, বাচ্চা স্বামী সবাই আছে, তো রান্না করতে হবে। হয়তো নিজের জন্য হলে হয়তো চুপ করে শুয়ে থাকতে পারতাম, কিন্তু গৃহিণীদের এই এক কাজ, শরীর খারাপ হোক বা যাই হোক, নিজের জন্য না হলেও না পরিবারের সবার জন্য কোনো না কোনো কিছু একটা করতে হয়। আমি মাঝে মাঝে ভাবি, এত দুর্বল শরীর নিয়ে আমি যে প্রতিনিয়ত এত কষ্ট করতেছি আমার ইচ্ছেগুলো পূরণ করার জন্য। আসলে ইচ্ছে বলেন বা স্বপ্ন বলেন, যদি কষ্ট না করেন না, সেটা কখনোই পূরণ করা যায় না। সেটা আমি মনে করি। আমি মাঝে মাঝে ভাবি, যদি হাঁপিয়ে যাই, হাঁপিয়ে গেলে তো হবে না। আমার যে ছোটো ছোটো ইচ্ছেগুলো, সেগুলো যদি আমি পূরণ করতে চাই, তাহলে আমার অবশ্যই কষ্ট করতে হবে। কারণ কষ্ট ছাড়া কখনো কোনো কিছুই সম্ভব না। কারণ সব কিছু বাদ দিয়ে আখিরাতের কথা মাথায় ঢুকে না। এই যে ভাবতেছি আমি কাজ করতেছি প্রতিনিয়ত, জানি না কখনো গন্তব্য পৌঁছাতে পারবো কিনা। এর মধ্যে যদি আল্লাহ আমার নিঃশ্বাসটা বন্ধ করে দেয়, তখন ভাবি এতগুলো আমি কাজ জন্য করি, আমার স্বপ্নগুলোও পূরণ হবে না, আমিও মাঝপথে থেমে যাবো হয়তো। তখন আমার কিছু অন্য আমার যে জিনিসগুলো হয়তো অন্যজনে বুক করবে, যখন মনে পড়ে না, তখন অনেক বেশি খারাপ লাগে। তখন আমার বোন, অনেক প্রিয় বোন, রক্তের না হোক কিন্তু দূরের হোক, কিন্তু আমার অনেক প্রিয় বোন, এত অল্প বয়সে দুইটা ছোটো ছোটো বাচ্চা রেখে পরপারে পাড়ি জমাইছে। তার কথা চিন্তা করলে না অনেক বেশি খারাপ লাগে। এখন বর্তমানে তার সংসার, তার বাচ্চা সব কিছু অন্যজনে করতেছে আর কি। কিন্তু সে না অল্প বয়সে খুব তাড়াতাড়ি চলে গেছে। তার এত স্বপ্ন ছিল, সেও কিন্তু অনেক পরিশ্রম করতে চাইতো, অনেক কিছু করতে চাইতো। মাঝে মাঝে বলতো, আপু চলো না আমরা কাপড়ের ব্যবসা করি, চলো না, নাহলে আপু এটা করি, কত কিছু যে প্ল্যান করতো। কিন্তু দিন শেষে কি হইল, দ্বিতীয় বাচ্চাটা জন্মদানের পর 2 মাসের মাথায় সে পরপারে পাড়ি জমাইলো। কথা যখন মনে পড়ে না, তখন আমি ভাবি, আমিও যে আমার ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করার জন্য, আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা জিনিস আছে, ভালো স্বামী, সন্তান, ভালো শ্বশুরবাড়ি, সব কিছু আছে। কিন্তু তাও মেয়েদের কিছু ইচ্ছে থাকে না, এগুলো পূরণ করার জন্য প্রতিনিয়ত যে কষ্টগুলো করতেছি। মাঝে মাঝে ভাবি, এই কষ্টগুলো করতে করতে যদি আল্লাহ আমার নিঃশ্বাসটা থামিয়ে দেয়, তাহলে আমার এত কিছু কি হবে বলেন। তো আজকে এই পর্যন্ত অনেক কথা বললাম। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।